সারা দেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে ১.৫ শতাধিক আটক ও গ্রেপ্তার হয়েছে। গাজীপুরে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার জয়দেবপুর থানায় ৬ জন, শ্রীপুরে ৫, কালীগঞ্জে ৪, কাপাসিয়ায় ৩ এবং কালিয়াকৈরে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে হেফাজতে নেওয়া হয় ৭৯ জনকে। গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এই নিয়ে গত ২ দিনে এই জেলায় ১৮২ জনকে গ্রেপ্তার করল পুলিশ। সারা দেশে আমাদের অপারেশন ডেভিল হান্ট চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের এখানে এই অপারেশন চলছে। সো আমরা গতকালকে, আপনারা জানেন, আমাদের এখানে ৪০ জন অ্যারেস্ট ছিল, আর এই গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরও ২১ জন। টোটাল তাহলে গত ২ দিনে আমাদের এখানে ৬১ জন গ্রেফতার হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় অপারেশন ডেভিল হান্টে আরও অন্তত ৪৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রংপুরেই গ্রেপ্তার করা হয় ৩০ জনকে। পুলিশ জানায়, এর মধ্যে মহানগরী থেকে ৫ এবং বিভাগের ৮ জেলা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়া ভোলায় কোস্টগার্ডের অভিযানে ধরা পড়ে ১৪ জন, আর চুয়াডাঙ্গায় আটক করা হয় ৩ জনকে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী হোসেন আলী বাবু। হোসেন আলী, আসামিদের কখন আদালতে হাজির করা হবে এবং এ ব্যাপারে কি বলছে পুলিশ? ইসরাত, ইতিমধ্যে কিন্তু এই থানায় আসামিদেরকে নেওয়ার জন্য যে প্রিজন ভ্যানটি সেটি কিন্তু আনা হয়েছে। এখন আসামিদেরকে আসলে তাদেরকে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই আসলে তাদেরকে প্রিজন ভ্যানে উঠিয়ে তাদেরকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হবে। জেলা কারাগার থেকে আসলে সেখান থেকে তাদেরকে কোর্টে উঠানো হবে। কোর্ট থেকে আসলে শুনানির পর আসলে তাদেরকে কারাগারে প্রেরণ করবে। এছাড়াও আসলে গাজীপুরে এখন পর্যন্ত প্রায় আজকে ডেভিড হান্ট যে অভিযান, সেই অভিযানে ১০০ জনের মতো গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৫ জেলায় গ্রেপ্তার হয়েছে ২১ জন এবং মহানগরের ১৩টি থানায় গ্রেপ্তার হয়েছে ৭৯ জন। এই মোট ১০০ জন গ্রেপ্তার হয়েছে। এখন কিন্তু আসলে এই যে থানায়, এই থানায় অবস্থান আসলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, প্রত্যেককে ব্যক্তি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা পেয়েছে, তার জন্যই আসলে তাদেরকে গ্রেপ্তার করেছে। একটু দেখেন যে এখানে স্বজনরা অবস্থান করছে। যখন এই থানা থেকে বের করে যখন কারাগারে নিয়ে যাবে, সেই অপেক্ষায় আছেন যে স্বজনরা তাদের সাথে দেখা করার জন্য। এখন কিন্তু আসলে তাদের যে এখানকার যে মামলা, সেই মামলাগুলো হচ্ছে যে ৫ই আগস্টের পরে যে হত্যা মামলাগুলো হয়েছে, বিস্ফোরক মামলা হয়েছে এবং নাশকতা মামলা, প্রত্যেকটি মামলায় তাদেরকে আসলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে, এমন তথ্যই কিন্তু আমাদেরকে নিশ্চিত।